আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। একটু জবান খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। পৃথিবীতে যত মাহফিল আছে তার ভেতরে কোরআনুল কারীমের মাহফিলের মতো কোন মাহফিল আছে বলেন? এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাদেরা, আমার যখন কোন বান্দা নিয়ত করছে মাহফিলে আসব, রামনগর মাহফিলে যাব, আমার আল্লাহ পাক ডেকে বলেন, ও ফেরেশতারা তোমরা দেরি করো না, তাড়াতাড়ি করে আমার বান্দা নিয়ত করছে। নিয়ত করার সঙ্গে সঙ্গে তোমরা কি করো, আমার বান্দা আমুলনামায় 10টা করে নেকি লিখে দাও। যখন বান্দা মাহফিলে আসতে থাকে বাদাল রে, আমার আল্লাহ ডাক দা বলেন, ফেরেশতারা আর তোমরা দেরি করো না, করো না, আমার বান্দার মাহফিলের দিকে আসতেছে। আমার বান্দার প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমরা 10টা করে নেকি লিখে দাও। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আপনাকে পাঠিয়েছি তাম পৃথিবীর জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবা যে আমরা কোন নবী পেয়েছি, যে নবী দুনিয়াতে না আসলে তাম পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করতেন না। কথা ঠিক কিনা বলে? আমার বাবাদের আমার কোন নবী পাইছি বাদান রে, নবীজির কথা বলতে গেলে বাবা কলিজাটা ফেটে যায় রে বাবা, কলিজাটা ছিঁড়ে যেতে চায়।
কেমন নবী পাইছি বাজান রে। নবী যদি হাত তুলতেন রে বাবা, নবী যখন হাত তুলতেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। নবী যখন পা বাড়াতেন বাজান রে, সঙ্গে সঙ্গে নবী আরশে আজিমে পৌঁছে যেতেন। আমার ভাইয়ের আমার কেমন নবী পাইছি বাবা, কেমন নবী পাইছি রে বাবান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাছে এসে কাঁদতেছেন। নবী আমার জিজ্ঞেস করেন বাবা কাঁদো কেন? আবু হুরায়রা ডেকে বলেন নবী গো, আমার মা আমার মারছে সেই জন্য কাঁদি। এবার নবী আমার ডেকে বলেন আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের সঙ্গে নাফরমানি করেছো, বেয়াদবি করেছো? কেন তোমার মা তোমারে মারলো? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন নবীজি, আমি আমার মার সঙ্গে বেয়াদবি করি নাই, নাফরমানি করি নাই। নবী গো, আমি আপনার দরবারে এসে আপনার জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনে বাড়ি চলে যাই। নবী আমার বাড়ি যেতে রাত হয়ে যায়। নবী গো, আমার মা মুশরিক, আমার মা কাফের। আমার মা জিজ্ঞেস করলো আবু হুরায়রা এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম মা গো মা, যে নবীজিকে দেখলে পরে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মা গো মা, আমি নবীজির দরবারে ছিলাম, আসতে দেরি হয়ে গেছে। ও দয়ার নবীজি, যখন আপনার কথা আমি বলেছি নবী গো, আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে মা গা জ্বলে উঠলো। মা সহ্য করতে পারলো না। মা আমারে ডাক দেওয়ার বলে ও গো আবু হুরায়রা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্ম সহ্য করতে পারে না, আমাদের ধর্মে চুনকালি মারে, তার কাছে কেন গিয়েছিলি? বল রে বেটা বল, হয় আমার বাড়ি ছাড়বি না হয় আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাড়ি ছাড়বি। কোনটা করবি বল, কোনটা করবি? আমার বাড়ি ছাড়বি না আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের বাড়ি ছাড়বি? এই কথা বলিয়া মা আমারে প্রহার করা শুরু করলো। নবী গো, ও নবীজি, আমি আমার মাকে বলে দিলাম মা গো মা, তোমার গায়ে যত শক্তি আছে আমারে প্রহার করো, আমারে মারো গো মা। মা গো মা, আমি তামাম দুনিয়া ছাড়তে পারি, আমি নবীজির কদম ছাড়তে রাজি নই। আমার বাজান রে, আমার এবার বাজান রে, নবী আমার ডাক দে বলেন আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, আমি কি করতে পারি রে বাদান? আমি কি করব রে বাবা, যেহেতু তোমার মায়ের দাম তো কম নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো বলতে পারতেন তোমার মায়ের বিচার করা হবে, কেন এ কথা বললো, তাই না বাবা? দেখুন আমরা কেমন নবী পেয়েছি। নবী যে বললেন আবু হুরায়রা, তোমার মা তোমারে মারছে, আমি কি করব, যেহেতু তোমার মায়ের দাম তো কম নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবাদেরা, আমার আবু হুরায়রা চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। দেখে বলেন নবীজি, নবী গো, আমার মা আমারে মারছে নবীজি, আমি তার জন্য করে আপনার কাছে বিচার চাইতে আসি নাই, নালিশ করতে আসি নাই। নবী গো, আমি জানি আপনি আল্লাহর দরবারে হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। ও দয়ার নবীজি, দয়া করে একটু হাত তুলে দোয়া করেন নবী গো, আমার আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত নসিব কইরা দেয়। নবী আমার হাত তুলে বলেন আল্লাহ, আবু হুরায়রার মা মুশরিক, আল্লাহ গো ইসলাম কবুল করে নাই গো আল্লাহ। আল্লাহ দয়া করে তুমি তার মাকে হেদায়েত দিয়ে দাও। নবী আমার হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর দোয়া করতেছেন রে বাবা। এবার আবু হুরায়রা নবী যে দোয়া করা দেখে এবার বাড়ির দিকে দৌড়াই, মনে মনে চিন্তা করে আল্লাহ গো, দেখি আমি দৌড়াই আগে বাড়ি যেতে পারি না, বাড়ি পৌঁছার আগে আমার নবীজি দোয়া আমার আল্লাহর কাছে
কাছে পৌঁছে যায়। বাদানলে আমার আবু হুরায়রা দৌড়ায় বাবা, দৌড়ায়। এবার পেছন থেকে একজন সাহাবী জামা টেনে ধরছে। মনে মনে চিন্তা করে কি ব্যাপার, আবু হুরায়রা কেন দৌড়ায়? সে তো ভদ্র মানুষ, নম্র মানুষ, কেন দৌড়ায়? পেছন থেকে জামা টেনে ধরছে। আবু হুরায়রা ডেকে ডেকে বলেন, নবীর সাহাবী আমার জামাটা ছেড়ে দাও, দেখি আমি দৌড়ায় আগে যেতে পারি না আমার বাড়ি পৌঁছার আগে নবীজির দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। বাদানলে আমার এবার দৌড়াই কিছু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবী আবু হুরায়রার জামা টেনে ধরছে রে বাবা। আবু হুরায়রা ডাকতে বলতেছেন, নবীর সাহাবী আমার জামাটা ছেড়ে দাও, দেখি আমি দৌড়ে আগে যেতে পারি না আমার বাড়ি পৌঁছার আগে আল্লাহ নবীর দোয়া আল্লাহ দরবারে পৌঁছে যায়। বাজানলে আমার আবু হুরায়রা দৌড়াচ্ছে, দৌড়াই বাড়ি যাওয়ার পর দরজায় নক করছে রে বাবা। দরজায় নক করার সঙ্গে সঙ্গে মা ডেকে বলে, কে? আবু হুরায়রা বলে, মা আমি তোমার সন্তান। মা ডেকে বলেন, আবু হুরায়রা বাবা একটু দরজা খুলতেছি, দাঁড়াও রে বাবা দাঁড়াও। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি আমার মায়ের কণ্ঠের ভেতরে কোনো কর্কশতা পেলাম না। আমার মায়ের কণ্ঠের ভেতরে আমি তাওহীদের নূর পেয়ে গেছি। আমি তখন বিশ্বাস করলাম, আমি তখন মনে করলাম আল্লাহ গো আমার বাড়ি পৌঁছার আগে নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বাদানলে আমার মা দরজা খুলে দিল বাবা। দরজা খুলে দেওয়ার পর এবার আবু হুরায়রা ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখেন মায়ের পাকা চুল দিয়া টস টস করে পানিগুলো পড়ে যায়। আবু হুরায়রা ডেকে বলেন, মা গো মা, তোমার মাথা থেকে চুল থেকে কেন টস টস করে পানি পড়ে গো মা? এবার মা ডেকে বলে, সন্তান রে আবু হুরায়রা তোমারে মেরেছি রে বাবা। তোমারে মারার পর মনে মনে চিন্তা করেছি, আল্লাহ কেন মারলাম আমার সন্তানটা রে? সে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, নবীর দরবারে গিয়েছে, কেন মারলাম? ও বাবা আমারে মাফ করে দাও আবু হুরায়রা, আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে নবীর দরবারে হাজির করে দাও। বাবারে আমি কালেমা পড়তে চাই, আমি কালেমা পড়ে আমি ইসলাম কবুল করবো। তোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, মা চলো গো মা, চলো মা, তুমি কালেমা পড়লে মা গো মা আমিও জান্নাতি তুমিও জান্নাতি হয়ে যাবা। আবু হুরায়রা বাবার আমার মাকে নিয়ে চলে যায় নবীর দরবারে, গিয়ে বলেন, নবীজি আমার মাকে হাজির করেছি আপনার দরবারে, আর দেরি করবেন না, তাড়াতাড়ি করে কালেমা পড়ায় দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির আদর্শের কারণে, চরিত্রের কারণে আবু হুরায়রার মা ইসলাম কবুল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যেই শান্তি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা আমার, ইসলামের মধ্যে শান্তি আছে, কিন্তু আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কয়টা কথা বলবো রে বাবা। আবু হুরায়রার মা হলো ঈমানওয়ালা। কি ওয়ালা বলেন তো? কি ওয়ালা? জোরে কোন? ঈমানওয়ালা, ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাবাজি যে নবীজি হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আর এত আদর্শ চরিত্র যার, সেই নবীজিকে আবু জেহেল সহ্য করতে পারে নাই। সে নবীজিকে কত অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তাকে কি করেছিল, গলায় চাদর দিয়ে জমিনে ফেলে দিয়েছিল। আবু জেহেল হত্যা করার জন্য, নবীজিকে হত্যা করার জন্য কাফেরেরা অনেক চেষ্টা করেছিল। কথা ঠিক কিনা বলে? আমার বাজান নাই, আমার নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন বাজান রে, তখন কাফেরেরা বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলেন বলেন বলেন।
আমার বাবাদেরা, আমার কাফেরেরা বলেছিল খবরদার তোমরা, মুহাম্মদ যে কালেমার দাওয়াত দিচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, তোমরা খবরদার তেলাওয়াত তোমরা শোনো না। যেখানে কোরআন থেকে তেলাওয়াত করা হয় সেখানে তোমরা ডিস্টার্ব করো, সেখানে তোমরা হই হুল্লোড় করো, যাতে করে কোরআনের আওয়াজ কোনো মানুষের কানে না পৌঁছে। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ছিলেন সোজা পথে না বাঁকা পথে? কথা কন না কেন? সোজা পথে না বাঁকা পথে? সোজা পথে। আবু হুরায়রা মা ইসলাম কবুল করে সোজা পথে না বাঁকা পথে? সোজা পথে চলছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক গাধার পিঠের মধ্যে গাধার মালিক 2 মণ চিনির বস্তা উঠাইয়া দিয়েছে, দিয়ে বলছে, গাধারে, এই যে কালীগঞ্জের হাট, কালীগঞ্জে বাজারে যাবি, খবরদার কোথাও নামবি না, নামলে কিন্তু বিপদ। নামলে কি হবে বলেন তো? নামলে বিপদ। গাধা বলছে ঠিক আছে। এবার গাধা করছে কি রে বাবা, 2 মণ চিনির বস্তা নিয়ে গাধা 1 পা 2 পা করে সামনের দিকে আগায় যায় বাবা। হাঁটি হাঁটি পা পা করে চলে দাইতে দাইতে হঠাৎ করে গাধার পিপাসা লেগে গেছে। গাধা চিন্তা করে আমি একটু পানি খাবার চাই। কি খাবার চাই বলেন? পানি খাবার চাই। এবার গাধা পুকুরের মধ্যে নামা শুরু করছে রে বাবা। যত নামি তত পানি ঘোলা হয়। গাধা চিন্তা করে আমি তো ঘোলা পানি খাবো না। এবার গাধা আরো নামতেছে পুকুরের মধ্যে। সম্পূর্ণ পিঠ যখন ডুবে গেছে, বস্তাও যখন ডুবে গেছে, চিনি আছে? কতক্ষণ না চিনি আছে? আর চিনি নাই। এবার গাধা পানি খাইলো, চিন্তা করলো, আরে পানিও খাইলাম, বোঝাও কমলো, খুব ভালো তো। কি কন? পানি খাইলাম, বোঝাও কমলো কিনা জোরে কন? পানি খাইলাম, বোঝাও কমলো। এবার গাধা করছে কি, খাইলা বস্তা নিয়ে কালীগঞ্জে হাটে গেছে, কালীগঞ্জে বাজারে গেছে রে বাবা। আপনারা বলেন তো, গাধার মালিক খুশি না বেজার? কথা কন না কেন? জোরে জোরে জোরে। খুশি না বেজার? মালিক ডাকদা বলে, গাধা রে, এত বারবার বললাম রে গাধা, খবরদার কোথাও নামবি না, নামলে কিন্তু বিপদ হবে। কি পয়মাল করলি রে গাধা, সর্বনাশ করলি। ঠিক কিনা বলেন? এবার পরের সপ্তাহে গাধার পিঠের মধ্যে 2 মণ তুলার বস্তা উঠাইয়া দিয়েছে। জোরে কন, কয় মণ? 2 মণ তুলার বস্তা উঠাইয়া দিয়ে এবার গাধার মালিক ওয়াজ করতেছে, বলছে, গাধা রে, ওই যে কালীগঞ্জ বাজারে যাবি, খবরদার কোথাও নামবি না, নামলে কিন্তু বিপদ হবে। কি হবে জোরে কন? নামলে কিন্তু বিপদ হবে। গাধা বলতে ঠিকই আছে, ঠিকই আছে। এবার গাধা 1 পা 2 পা করে চলে যায় রে বাবা। কিছু দূর যাওয়ার পরে পিপাসা লেগে গেছে। গাধা চিন্তা করে, গো আজকে পানিও খাবো, বোঝাও কমবে। গাধারে নেমে দেখো পুকুরের মধ্যে অবস্থা কি হয়। ঠিক কিনা বলেন? গাধা নামতেছে বাবা, যত নামে বস্তা ভিজতেছে। এবার বস্তা যখন ডুবাই গেছে পানির মধ্যে, বাদান রে 2 মণ তুলা হয়ে গেছে 10 মণ। ধরে কন, কয় মণ? গাধা চিন্তা করে, কারে গত সপ্তাহ পানি খাইলাম, বোঝাও কমলো, আজকে অবস্থা হয় কেন? খালি বোঝা বাড়ে। জোরে কন, বাড়ে না কমে? আপনারা বলেন তো, এই বোঝাটা বাড়ে না কমে বাবা? বাদানরা আমার গাধা চিন্তা করে, আল্লাহ খালি বোঝা বাড়ে করি কি এখন? কেন মালিকের কথা শুনলাম না? বাদান রে, এবার গাধার 4টি পা মাটি বাবা দিয়ে আমার নিজ দিকে গেড়ে যাইতেছে রে বাবা, কাদার মধ্যে গেড়ে যাইতেছে। লাস্টে দেখা গেল বাদান রে, গাধা মারা গেল। আপনারা বলেন তো, গাধা কি মালিকের কথা শুনছে? যেরকম শুনছে। বাজান না আমার গাধা কিন্তু মালিকের কথা না শোনার কারণে গাধা বিপদে পড়ে গেল। খালি বিপদে পড়ে গেল না, গাধা শেষ পর্যন্ত মারা গেল। ঠিক কিনা বলেন? আমরা যদি বাজান রে যদি আমরা আল্লাহর কথা শুনি রে বাবা, যদি আমরা সঠিক পথে চলি রে বাবা, যদি সোজা পথে চলি গো, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন মারহাবা, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো, যে ব্যক্তি 2টা কাজ করবে নবী গো, 1 নাম্বার কাজ হলো ঈমান আনা। যেরকম কি আনা?
ঈমান আনা, 2 নাম্বার হলো আমলে সলে করা, ভালো ভালো কাজ করা। যে ব্যক্তি করবে নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদান রে আমার কয়টা কথা বলবো বাবা, জান্নাতের কথা বলতে গেলে বহু সময় লাগবে বাবা। বাদান টাসেন পাস রে বাবা, বেশি বিরক্ত করব না বাদান রে। জান্নাতের কথা বলতে গেলে অনেক সময়ের দরকার রে বাবা। বাদান রে যখন জান্নাতে আমরা যাব রে বাবা, আমরা বলবো আল্লাহ গো অমুক ফল আমরা খাইতে চাই, সঙ্গে সঙ্গে ফলটা বান্দার মুখের কাছে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কিনা বলেন? তাই কিনা বলেন? তাহলে একটু হাতটা বের করেন তো সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলিব সোনার চাঁদরে, কি বলিব রে আর। বসেন ঠান্ডা মাথায় বসেন রে ভাই, দেখেন কি অবস্থা হয়, দেখেন কি অবস্থায়, দেখেন। আমরা বলবো আল্লাহ গো জান্নাতের ফলটা আমরা ছিঁড়তে পারবো না, সঙ্গে সঙ্গে ফলটা বান্দা মুখের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার বান্দা বলবে আল্লাহ গো আমরা জান্নাতের ফল চিবাইতে পারবো না, সঙ্গে সঙ্গে ফলটা গলে গলে বান্দার পেটের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন বান্দারে এখানে আর মারামারি হবে না, হরতাল হবে না, ধর্মঘট হবে না রে বান্দা, শান্তি আর শান্তি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি রে বাবা। আল্লাহ পাক বলবেন বান্দা রে এখানে যা চাবা তাই পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে কিনা বলেন? এক পীর সাহেবের কাছে এক মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর জান্নাতের মধ্যে নাকি যা চাবো তাই পাবো, তাই আমি একটু হোক্কা টোক্কা খাই, তো হোক্কা কি পাওয়া যাবে? দেখছেন প্রশ্ন? তো আল্লাহর ওলি বলতেছেন বাবা জান্নাতের মধ্যে হোক্কা পাওয়া যাবে ঠিক, কিন্তু জান্নাতের মধ্যে গিয়ে তোমার মতো বেকুবের জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে তোমার মতো বেকুবের হুক্কা খাওয়ার মতো লিশে দেখবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদান রে আমার জান্নাতের মধ্যে শান্তি আর শান্তি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবী গো আমার বান্দারা জান্নাত পেয়ে গেছে, আর তো কোনো চিন্তা নাই। আমার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ আমার উম্মতেরা জান্নাত পেয়ে গেছে, শান্তি আর শান্তি, কিন্তু একটা মনের মধ্যে দুঃখ আছে গো আল্লাহ, একটা আশা আছে গো আল্লাহ। আল্লাহ পাক নবী গো কি আশা? নবী আমার ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা আপনাকে সরাসরি দেখতে চায়। আল্লাহ গো আমার উম্মতেরা তাহাজ্জুদ নামাজ পড়েছে গো আল্লাহ, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিছে, আল্লাহ গো নামাজ আদায় করেছে, মাবুদ গো ও দয়ার আল্লাহ আমার উম্মতেরা তোমাকে দেখতে চায়। আমার আল্লাহ ডাক দা বলেন নবী গো আমার বান্দারা আমাকে দেখতে চায়, খুব ভালো কথা, আমি আল্লাহ রব্বুল আলামিন সরাসরি আমার বান্দাদের সঙ্গে আমি আল্লাহ দেখা করব। বাদান আমার সঙ্গে সঙ্গে বাবাজি বুয়া জীবনে শুনছেন রে বাবা, একটা কথা বলে দিয়ে যাই রে বাবা, জান্নাতের কথা বলে দিয়ে যাই রে বাবা। সঙ্গে সঙ্গে এক নয় দুই নয় ৭০,০০০ পর্দা একদিকে চলে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন সরাসরি বান্দার সঙ্গে দেখা করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখবো, আল্লাহ বলবেন বান্দার আমাকে দেখো রে বান্দা, দেখো দেখো দেখো। আল্লাহকে দেখতে দেখতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পার হয়ে যাবে, বান্দা টের পাবে না। আল্লাহ বলবেন বান্দা আমারে দেখো, আমি আল্লাহ কত সুন্দর, আমারে দেখো। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দা আমারে কতক্ষণ দেখছো? কেউ বলবে আল্লাহ 2 ঘন্টা দেখছেন, কেউ বলবে আল্লাহ 1 মাস, কেউ বলবে আল্লাহ 2 বছর। আল্লাহ বলবেন না 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 ও বান্দারে, আমি আল্লাহ আমাকে দেখতে দেখতে লক্ষ কোটি কোটি বছর পার হয়ে গেছে রে বান্দা, তোমরা টের পাও না। আমরা আল্লাহকে দেখতে চাই কিনা বলে?
আয় আল্লাহ তাআলা দয়া করে মাওলা গো আমাদেরকে জান্নাতের মধ্যে তোমাকে দেখার তৌফিক দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বাইরে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয়? আরে ও বাস তো ছুরি করে নিয়ে আরম্ভ করলাম কেবল। কি কর আমাদেরকে তাকান তাকান। নবীজির বয়স মাত্র 8 বছর। কয় বছর? আরে 8 বছরের ছেলে তো ছোট্ট, তাই না ভাই? না বড়? ছোট্ট কিনা বলেন? ইস, নবীজির বয়স মাত্র 8 বছর। তো আল্লাহ নবী মক্কা মদিনাতে তারা গিয়েছেন, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। হুজুরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, মা মা গো। মার কোনো আওয়াজ পাওয়া যায় না, জবাব পাওয়া যায় না। নবী আমার আবার ডাক দেয়, আব্বা জান। আব্বার কোনো আওয়াজ পাওয়া যায় না, জবাব পাওয়া যায় না রে বাবা। নবী আমার ডেকে বলেন, আল্লাহ আমি মা বলে ডাক দিয়েছি, মার কোনো আওয়াজ পাওয়া যায় না। বাবা বলে ডাক দিয়েছি, বাবার কোনো আওয়াজ পাওয়া যায় না। নবী 1 পা 2 পা করে সামনের দিকে পা বাড়াচ্ছেন রে বাবা। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে নবীজির পায়ের নিচে একটা ধারালো পাথর পড়ে গেছে রে বাবা। হঠাৎ করে দেখা যায় ওই ধারালো পাথর দিয়ে নবীজির পায়ের চামড়া কেটে 2 ভাগ হয়ে গেছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে। বাজালে আমার বাবাদের, আমার নবীজির রক্ত পড়া শুরু হয়ে গেছে রে বাবা। পা দিয়ে রক্ত পড়তেছে। আল্লাহ নবী ন্যাংরায়া ন্যাংরায়া ভ্যাংরায়া ভ্যাংরায়া বাবা একটা গাছের নিচে গিয়ে শুয়ে পড়লেন। ডেকে ডেকে বলেন, আল্লাহ ধারালো পাথর দিয়ে পা আমার কেটে গেল গো আল্লাহ। আল্লাহ আমার মা নাই, বাবা নাই, কে আমার রক্ত পরিষ্কার করে দেবে, কে আমাকে আমার খেদমত করবে গো আল্লাহ। এই কথা বলে নবীজি 2 চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে গাছের নিচে শুয়ে পড়লেন রে বাবা। নবীজির মাথার নিচে কম্বল নাই, বালিশ নাই রে বাবা, কাঁথা নাই, কিচ্ছু নাই, শুয়ে পড়লেন রে বাবা। আমার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল আর দেরি করো না, করো না, না তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু গাছের নিচে শুয়ে পড়ছে, তাড়াতাড়ি যাও রে জিবরাইল, তাড়াতাড়ি গিয়া আমার বন্ধুর কাছে একটু ঘুম স্প্রে করে দাও, আমার বন্ধু ঘুমিয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা এসে ঘুম স্প্রে করে দিলেন, নবীজি ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই ঘুম কি ঢাকাতে কিনতে পাওয়া যায়? কতক্ষণ না কেন ঢাকাতে কিনতে পাওয়া যায়? এই ঘুমটা কার? কতক্ষণ না জোরে কর না কেন, ঘুমটা কার? আল্লাহ পাকের ঘুম। জোরে কর না সুবহানাল্লাহ। আরে ভুটভুটিওয়ালা সারাদিন ভুটভুটি চালায়, রিক্সা চালায়, ভ্যানওয়ালা, আরে খালি শোয়া দেরি শুরু হয়ে গেছে ঘুম। ঠিক কিনা বলেন? আর একজন কোটিপতি ঘুম নাই। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এক হুজুর ওয়াজ করতে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমাকে দাওয়াত দিল এক বড় লোক, বোঝেননি? আর বড় লোকের বাড়িতে খাওয়া ভালো, পাওয়া ভালো। ঠিক কিনা বলেন? তো ওখানে গেলাম, যাওয়ার পরে কষা একটা বক্তৃতা হলো। বাপরে, ওয়াজ করার পর আমাকে থাকতে দিল 2 তালা। দুরকম কয় তালা? 2 তালা থাকতে দিল। এখন আমি শুইলাম, শোয়ার পরে রাত 3টের দিকে এসে বলছে, হুজুর হুজুর হুজুর। ঘুম থেকে জাগলাম, জাগার পরে বললাম, ভাই কি হয়েছে? বলে, হুজুর নিচে যাওয়া লাগবে। আচ্ছা, রাত বাজে 3টে আর আমাকে বলছে নিচে যাওয়া লাগবে। আচ্ছা বলেন তো, কলিজাতে ভয় লাগে না ভাই? কলিজাতে ভয় লাগে না? কলিজাতে বলেন তো, রাত বাজে 3টার লোকটা বলছে নিচে যাওয়া লাগবে। আচ্ছা ভাই আপনি এখানে বলেন না, হুজুর নিচে যাওয়া লাগবে। কি করি রে ভাই? গেলাম, ভয়ে ভয়ে গেলাম নিচে। যাওয়ার পরে বলতে, হুজুর দেখেন এই ঘরটা। দেখি এক ঘর, দরজাও ভাঙ্গা, জানলাও ভাঙ্গা। ওই ঘরের মধ্যে ওই মুল্লুকের ভাঙ্গা ফ্যান ঘুরতেছে, কতগুলো ফ্যান ঘুরতেছে, খরক খরক, কতগুলো কিরিট কিরিট, গোটা ঘরটা খালি ফ্যানের আওয়াজ। বলতে, হুজুর দেখেন দেখেন। পা ভাই মাথা বাড়ায় দেখি সর্বনাশ, চাকরেরা ঘুমাচ্ছে, কারো কাপড় ঠিক নাই। মনে মনে বেজারি হলাম, আচ্ছা লোকটা হাজি সাহেব মানুষ, আমাকে এই ল্যাংটা লোক দেখানোর জন্য নিয়ে আসছে। বলে, হুজুর ভালো করে দেখেন, ভালো করে। কি দেখবো বলেন তো? বলে, কি দেখবো? আমি মনে মনে বেজারি হলাম। এবারে হাজি সাহেব বলতে, হুজুর
চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর গো, 2 তলার থেকে আপনাকে নিচে নেমে নিয়ে এসেছি হুজুর, আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি হুজুর। দেখেন আমার চাকরেরা আমার কাছ থেকে বেতন নেয় আর চাকররা সমানে ঘুমায়। হুজুর গো, রাতে 3টা বেজে গেছে, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আমার চোখে কোনো ঘুম নাই। চোখ দিয়ে পানিগুলো পড়ে যায়। দেখে বলেন, হুজুর এত টাকার মালিক আমি, আমার চোখে ঘুম নাই। আমি বললাম, হাজী সাহেব, ঘুম কিন্তু কিনতে পাওয়া যায় না বাবা, এই ঘুম হচ্ছে আল্লাহ পাকের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ঘুম ঘুম, আমাকে একটা দেন না, একটা ফাটা বালিশ দেন তো, একটা ফাটা বালিশ দেন, আমি খালি শোয়া দেরি ভাই, খালি সমানে ঘুম চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ঘুমটা কার বলেন? তো নবী ঘুমিয়ে গেছে, কথা মনে আছে আপনাদের? ফেরেশতা জিবরাইল এসে ঘুম স্প্রে করে দিচ্ছে, নবী ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার বাদানলে, আমার জঙ্গল থেকে একটা সাপ আহার করার জন্য যাইতেছে। যখন নিঃশ্বাস নিচ্ছে, সঙ্গে সঙ্গে সাপটা ঘেরান পেয়ে গেল। মনে মনে চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ঘেরান আমি সাপ জীবনে কোনো দিন দেখি না, কোথা থেকে ঘেরান আসে রে বাবা? এবার সাপ আঁকা বাঁকা করে যায়। বাবা যে আমার কিছু দূর যাওয়ার পর দেখতে পারে একটা গাছের নিচে ছোট্ট বাচ্চা ঘুমিয়ে গেছে। গাছের ফাঁক দিয়ে, ডালপালার ফাঁক দিয়ে রোদের কিরণটা এসে ওই বাচ্চার নবীজির মুখে লাগতেছে রে বাবা। নবীজির মুখটা ঘামতিছে, ওই ঘামের মধ্য থেকে ঘেরান বের হয়ে পুরো মক্কা মদিনা ছড়িয়ে গিয়েছে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। সাপ চিন্তা করে, আল্লাহ ছোট্ট বাচ্চা ঘুমায় গো আল্লাহ, যে বাচ্চার ঘাম থেকে ঘেরান বের হয় গো আল্লাহ, ইনি অন্য কেউ নয়, নিশ্চয় ইনি তোমার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ, নিশ্চয় তোমার নবী। আমার বাবাদেরা আমার, এবার সাপ চিন্তা করে, আল্লাহ তোমার নবীকে যখন পেয়েছি, আল্লাহ গো তোমার নবীজির মুখে একটা চুমু দিয়ে আমি চলে যাব, গর্তের মধ্যে লুকিয়ে যাব গো আল্লাহ। আল্লাহ আমি যদি তোমার নবীজির মুখে চুমু দেই গো আল্লাহ, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। বাদান্নে আমার, এবার সাপ চলে আসছে রে বাবা, ফানা তুলে চলে আসছে, নবীজির মুখে চুমু দেবে। নবীজির মুখের কাছে এসে আবার মুখটা ফিরে এনেছে। মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যদি মাবুদ গো, যদি নবীদের মুখে চুমু দেই আর নবী যদি ঘুম থেকে জেগে দেখে আমি সাপ, যদি একটা চিৎকার মারে গো, তাহলে আমি সাপ, আমার জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। আল্লাহ আমি নবীজির মুখে চুমু দেব না গো আল্লাহ। ও মাবুদ গো, আমি নবীজির পায়ে একটা চুমু দিয়ে আমি সাপ গর্তের মধ্যে লুকিয়ে যাবো। যারা বলেন সুবহানাল্লাহ। এবার সাপ নবীজির পায়ের কাছে এসে দেখে, ইস নবীজির পা কাটা, রক্ত বের হয়ে যাচ্ছে, ঝরঝর করে রক্ত বের হচ্ছে। এবার সাপ চিন্তা করে, আল্লাহ যে নবীকে দুনিয়াতে না পাঠাইলে তামাম দুনিয়া সৃষ্টি হতো না। দূরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীজির পা কাটা, রক্ত পড়ে যায়। মাবুদ গো, নবীজির পায়ে জুতো নাই, স্যান্ডেল নাই। ও দয়ার আল্লাহ, আল্লাহ আমি সাপ সহ্য করতে পারি না। আল্লাহ দয়া করে মাবুদ গো তোমার ফেরেশতা পাঠিয়ে দাও গো আল্লাহ। আমি সাপ, আমার চামড়া নবীজির পায়ের জুতো তৈরি করে দেওয়ার জন্য আমি দান করে দিলাম। কত ভালোবাসে সাপ বাবা, কত মহব্বত করে। আমার আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
আমার আল্লাহ পাক ডেকে বলেন, আল্লাহ পাক ডেকে বলেন, নবী গো নবী আপনি বলে দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ আমারে ভালোবাসতে চাই তাহলে কি করো? সেজন্য আমার নবীর অনুসরণ করে, তাহলে কি হবে? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী এবং দয়াবান। আমি আল্লাহ তাদের জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাদানরে আমার সাপ হইয়া নবীরে চিনতে পারলো, আমরা কিন্তু উম্মত হয়ে নবীরে চিনতে পারলাম না। কথা ঠিক কিনা বলেন? এ ভাই কিছু ফাও ফিরে বাংলা দিয়ে দেয় রে ভাই, ফাও ফিরে বাংলা কিছু দিয়ে দেয়, ঠিক বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ ভাই? রাজি আছেন না? আমার দিকে তাকান তাকান। এক হুজুর হোস্টেলে আগ দিয়ে যাচ্ছে, তো হোটেল আল্লাহ বলছে, হুজুর আসেন ফাও ফিরে মাগনা, ফাও ফিরে মাগনা। তো হুজুর বলছে, আচ্ছা ফাও ফিরে মাগনা তোমরা চলবে কেমনে? বলে আপনি খাইয়াই দেখেন। তো হুজুর বসছে খাইতে হোটেলে, বলছে হুজুর ভাজি দিলাম মাগনা, রুটি দিলাম ফাও, ডাল দিলাম ফিরি। হুজুর খান খান। হুজুর খাওয়া শুরু করছে। এখন লাস্টে হোস্টেলওয়ালা এক ডিম পুষ করে নিয়ে এসে বলতে, হুজুর খান খান। হুজুর বলছে, আমি তো ডিম চাইনি বাবা। বলে হুজুর আপনি খান, কোনো সমস্যা হবে না। হুজুর খাওয়ার পরে এখন বলছে, হোটেলওয়ালা বলতেছে, হুজুর ভাজি দিলাম মাগনা, ডাল দিলাম ফিরি, রুটি দিলাম ফাও, ডিমের দাম 25 টাকা। কয় টাকা ডিমের দাম বলেন তো? তো হুজুর হিসাব কিতাব করে দেখে, হ্যাঁ সব মিলে তো 25 টাকায় হয়, ঠিক কিনা বলেন? তা আমি ভাই আসছি বগুড়ার থেকে, একটু ফাও ফিরে মাগনা দিয়ে দেয়। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বাদান নাই আমার। এবার সাপ ডাক দেব, মাবুদ গো দয়ার আল্লাহ, নবীজির পায়ে স্যান্ডেল নাই, জুতো নাই গো আল্লাহ, নবীজির পা কাটা, রক্ত পড়ে যায়, আমি সাপ সহ্য করতে পারি না গো আল্লাহ, দয়া করে ফেরেশতা পাঠিয়ে দেন গো আল্লাহ, নবীজির পায়ের জুতো তৈরি করে দেওয়ার জন্যে আমি সাপ আমার চামড়া দান করে দিলাম। আয় আল্লাহ তাআলা আমার চামড়া খুলে নেক ফেরেশতা এসে গো আল্লাহ আমার শরীরে চামড়া থাকবে না, আল্লাহ গো আমার শরীরটা আমি চামড়াবিহীন শরীর নিয়ে আমি ঘোরাফেরা করব, আমার শরীরে ইনফেকশন হবে, ঘা হবে গো আল্লাহ, আমি যখন মারা যাব কঠিন কিয়ামতের ময়দানে আমার নবী যদি বলে, সাপ রে এত কিছু আমার জন্য করেছো, সাপ রে আমি তোমার এসার আল্লাহর জান্নাতে ঢুকবো না। ও আল্লাহ গো কঠিন কিয়ামতের ময়দানে মাবুদ আমি নবীর সঙ্গে জান্নাত যাইতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানরা আমার না 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 বাবা সাপ, বাবা দেবরা আমার ফেরেশতা আসে না রে বাবা, হঠাৎ করে দেখা যায় আর একটা সাপ জঙ্গল থেকে আসতেছে রে বাবা। প্রথম সাপ দ্বিতীয় সাপকে জিজ্ঞেস করে, ভাই কোথায় যাইবা রে ভাই? ডেকে বলেন, দ্বিতীয় সাপ বলে, ভাই রে কথা বলার টাইম নাই ভাই, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমি আহার করার জন্য যাচ্ছি। প্রথম সাপ দ্বিতীয় সাপকে ডাক দে বলে, ভাই আহার করা লাগবে না, বাইরে দেখ রে ভাই দেখ, এমন একজন ছেলে ঘুমাচ্ছে, এমন একজন নবী ঘুমায় গাছের নিচে, ভাই রে একটা বার তুমি যদি নবীজির দিকে তাকিয়ে তুমি যদি একটা বার যদি ঈমান আনতে পারো রে ভাই, তাহলে আল্লাহ পাক তোমার দেহ থেকে ক্ষুধা তোমার নিবারণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর ক্ষুধা থাকবে না। এবার দ্বিতীয় সাপ বলতে, ভাই তাই নাকি? বলে হ্যাঁ তাই। এবার দ্বিতীয় সাপটা নবীজির দিকে তাকিয়ে বাবা ফনা চুরে যখন তাকাইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় সাপ দেখতে পারে বাদান রে তার পেটে আর ক্ষুধা নাই, তার পেটে ক্ষুধা নিবারণ হয়ে গেছে, তার পেটটা ভরে গেছে। জোরে বলেন মারহাবা। আমার বাবাদের আমার এবার দুইটা সাপ বুদ্ধি করে ডাক দে বলে, আল্লাহ যে নবীর দিকে তাকাইলে মাবুদ গো পেটে আর ক্ষুধা থাকে না, আল্লাহ গো কি দিয়ে তার খেদমত করতে পারি গো আল্লাহ। এবার দুই সাপ বুদ্ধি করে, প্রথম সাপ ডেকে বলে, ভাই রে
রে নবীজি ঘুমাচ্ছে রে ভাই, আমি কি করব, ফনা তুলে এভাবে করে বাতাস দেই রে ভাই, এভাবে করে বাতাস দেই। আর দ্বিতীয় সাপকে বলে ভাই তুমি কি করো, এভাবে ফনা তুলে নবীজির মুখের কাছে তুমি এভাবে করে দাঁড়িয়ে থাকো, যাতে করে রোদের কিরণটা নবীজির মুখে না লাগে। নারায়ণ তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বাদান রে আমার এবার দুইটা সাপ দুইটি খেদমত করতে লাগলো নবীজির। আমার বাবা যে কোন নবীকে পেয়েছি আমরা বাদান রে, যে নবীজিকে সাপ হয়ে চিনলো, পশু পাখি চিনলো রে বাবা। আজকে আমাদের বাংলার জমিনে সেই নবীকে গালি দেয়, কথা ঠিক কিনা বলে? আমার নবীজিকে বর্তমানে নাস্তিক মুরতাদেরা, এক নাস্তিক বলেছে নবী নাকি সন্ত্রাস, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর এক নাস্তিক বলেছে নবীর নাকি লোভ আছে, নাউজুবিল্লাহ বলবেন না। আজকে মাহফিল থেকে বলতে চাই, যে সমস্ত নাস্তিক মুরতাদেরা আমার নবীজিকে সন্ত্রাস বলে, লোভী বলে, এই সমস্ত এই নাস্তিক মুরতাদের ফাঁসি আমরা চাই কিনা বলেন, চাই কিনা বলেন? আমরা এই সমস্ত নাস্তিক মুরতাদের ফাঁসি আমরা বাংলার মাটিতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের নবী তাম পৃথিবীর বিশ্ব নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাদের আমার কয়টা কথা বলবো রে বাদান, কয়টা কথা বলবো বাবাজি। যে নবীকে পেয়েছি আমরা রে বাবা মক্কা মদিনাতে বাদান রে আমার, কাফেররা নবীর চেহারা দেখে ইসলাম কবুল করেছিল। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ওয়াজ হয়তো কাউকে ভালো লাগবে, কাউকে খারাপ লাগতে পারে। বাদান রে আমি বিশ্ব নবীজির কথা বলতেছি, নবীজির মায়ার নবী, দয়ার নবী, তার আদর্শ কত। আমার বাবাদের আমার আল্লাহ নবী উহুদের যুদ্ধে, খুব বেকায়দার যুদ্ধ, আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমরা কেউ কি আসো গো, এই যুদ্ধের ময়দানের জন্য কিছু দিতে পারো? এবার সাহাবাই কেরামেরা টাকা পয়সা দেওয়া শুরু করলো, সুবহানাল্লাহ বলবেন না? সেই সময় একজন নবীজির মহিলা সাহাবী, নামটা বলে দিয়ে যায় উম্মে আম্মারা বিনতে কাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলে। উনি বলছেন যে আল্লাহ আমার তো টাকা পয়সা কিচ্ছু নেই, আমি হলাম গরিব মানুষ, আল্লাহ গো আমার 3টি সন্তান আছে, আমি যুদ্ধের জন্য দান করে দেব, সুবহানাল্লাহ বলে। বাদান রে আমার এবার উম্মে আম্মারা বিনতে কাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলেন বাবারা তোমাদেরকে আমি 2টি প্রশ্ন করবো রে বাবা, জবাব দিতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা ডেকে বলেন মা গো মা কি প্রশ্ন করবা বলো গো মা। এবার বলছেন বাদান রে ও বাবা তোমরা কি আমার পেট থেকে বের হও নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার বাবাদের আমার আল্লাহ পাক ডাকদা বলেন নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে শিশু আকারে বের করার দায়িত্ব আমার আল্লাহর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মায়ের পেট থেকে বের হয়েছি কিনা জোরে বলেন। এবার উম্মে আম্মারা ডেকে বলেন সন্তানেরা রে বাবা তোমরা কি আমার পেট থেকে বের হও না? বলে হ্যাঁ মা তোমার পেট থেকে বের হয়েছি। ও বাবা তোমরা কি আমার বুকে দুধ খেয়ে মানুষ হও না? হ্যাঁ মা হয়েছি। বাজান রে তোমরা 3টি সন্তান গোসল করে এসো রে বাবা, আমি মা নিজেই জামা কাপড় পরিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার 3টি সন্তান গোসল করে এসে মার সামনে দাঁড়িয়ে গেছে, ডেকে বলেন মা আমরা গোসল করেছি। মা এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জামা কাপড় পরিয়ে দেয় আর চোখের পানি ছেড়ে কাঁদে। সন্তান ডাকতে বলে মা কেন কাঁদো গো মা জানতে চাই। এবার মা ডেকে বলেন বাজান রে আমি যে কেন কাঁদি রে বাবা তোমরা বুঝতে পারবা না রে বাবা। আমার বাবাদের আমার এবার উম্মে আম্মারা বিনতে কাম
ছেলেদেরকে জামা কাপড় পরিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে যুদ্ধের ময়দানে রে বাবা। এক পা দুই পা করে যায়, মা আগে আগে যায়, সন্তানগুলো পেছনে পেছনে যায় রে বাবা। ও বাবা, মক্কা মদিনাতে আগে বলছি পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, পাহাড়ের পাদদেশের মধ্যে তিনটি সন্তান বুদ্ধি করে এসে মার সামনে দাঁড়িয়ে বলে, মা গো আমাদেরকে তুমি কোথায় নিয়ে দাও গো মা, জানতে চাই। মা বলে, বাজান রে এমন এক মেম্বরে বাসায় নিয়ে যাচ্ছে রে বাবা, তিনি যদি গ্রহণ করে বাজান রে পাখির মতো উড়াল দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা। কেমন মেয়ে, সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমাদের কি মহিলারা কি অবস্থা হচ্ছে বুঝুন না। আমার বগুড়া সাত মাথায় দেখবেন মহিলারা যেভাবে বেহায়ের মতো ঘুরতেছে, দেখেন নাই? দেখেন নাই? আরে বগুড়া আজিজুল্লাহ কলেজের সামনে গিয়ে দেখেন টোনা টুনি খালি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে আয়তাল কুরসি মুখস্থ করতেছে, দেখে আসেন। কালকে যান, কালকে যান। আর আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ আছে বাবা, এরা বাপ না পশু আল্লাহ জানে, নিজের যুবতী মেয়েকে পাতলা ওন্না কিনে দেয়। কি বলিব সোনার সাদরে, কি বলিব রে আর। শান্তি আছে, শান্তি আছে, কি কন? শান্তি কিন্তু নাই। ভাবো নিরালয় শান্তি কেন নাই রে দুনিয়ায়। ঠিক ঠিক কেন কোন কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। ঠিক কিনা বলেন? টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়, সাবধানে থাকিও মুমিন ইমান রাখা দা। ঠিক কিনা বলেন? শান্তি আছে? বউ বিয়ে পাস, স্বামী বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে হয় না ভাই? আমাদেরকে তাকান তাকান। স্বামী কামাই করে 5,000, বিবি কামাই করে 10,000। গরম কার বেশি? কার গরম বেশি ধরে কন? হ্যাঁ, বিবির গরম বেশি। বিবি আসছে অফিস থেকে আগে, স্বামী আসছে পরে। এখন বিবি বলতেছে, এই ভাত তুমি পাক করো। দেখছেন অবস্থা? স্বামী বলছে তুমি ভাত পাক করো, আমি পারবো না। দেখছেন অবস্থা? কিন্তু শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, খালি অশান্তি। বুঝেন নি? টাকা পয়সা বহুত, কিন্তু শান্তি যেরকম শান্তি আছে শান্তি নাই। আমার বাবাজিরা, আমার বউ তো ভাত পাক করলো না। এখন স্বামী বলতেছে তার একটা বুদ্ধি করা হোক, যে আগে কথা বলবে। কি কর? ভাতও পাক করতেছে না, এখন মশারি টানাতে হবে। এখন স্বামী বলতেছে, বিবি গো ভাত না হয় পাক করে না দাও, মশারিটা টানায় দাও। বলতে না, আমি পারবো না, তুমি টানাও। তুমি কামাই করো 5,000, আমি করি 10,000। ঠিক কিনা বলেন? বউ বলছে আমি পারবো, তুমি টানাও। এবার স্বামী বলতেছে, আচ্ছা একটা বুদ্ধি করা হোক। কি বুদ্ধি? যে আগে কথা বলবে সে মশারি টানাবে। দেখছেন অবস্থা? দেখছেন ভাই? এবার চুপ করে আছে। কথা বললেই বিপদ, কথা বললে মশারি টানার লাগবে। বুঝেননি? দরজা খোলা বাবা, দরজা খোলা। এবার রাত 12টা বেজে গেছে। চোর চিন্তা করতেছে কি ব্যাপার, দরজা খোলা, ভালোই হলো। এবার চোর ঢুকছে ঘরের মধ্যে। ঢোকার পরে শোকেসের মধ্যে থেকে কাপড়গুলো বের করে, সোনাগুলো বের করে। এবার স্বামী স্ত্রী চুপ করে আছে, কথা বলা যায় না, কথা বললে মশারি টানার লাগবে। এটা কি লোক বলেন তো? এবার চোর সবগুলো মালপত্রের বস্তা প্যাকেট করতেছে, কথা বলতেছে না রে বাবা, কথা বলে না, কথা বলে না। লাস্টে বাদান রে দুপুরের যে ভাত পাক করা ছিল পাতিলটাও চোর মাথার মধ্যে নেছে। ছেলে চিন্তা করতেছে, আচ্ছা সারাদিন না খাওয়া, সকালবেলা ভাত পাক করা ছিল, সে পাতিলটাও নেছে। তারপরে তরকারি পাতিল মাথায় নেছে চোর। এবার চিন্তা করতেছে খাই কি। এবারে বলতেছে, এই বিবি, আরে সব নিল, ভাতটাও নিল মাথার মধ্যে, ভাতের পাতিল মাথার মধ্যে লেছে, এখন খাবো কি আমি? বউ বলছে, না না, কথা বলবো না, কথা বললি মশারি টানার লাগবে। দেখছেন? দেখছেন
কি অবস্থা? তাহলে শান্তি আছে? বলেন শান্তি আছে। বাজানলে আমার, যে সংসারের ভেতরে স্বামী স্ত্রীদের মধ্যে মিল আছে ওই সংসারটা জান্নাতের মতো, কথা ঠিক কিনা বলেন? আর যে সংসারের ভেতরে স্বামী স্ত্রীদের মধ্যে মিল নাই ওই সংসারটা হলো জাহান্নামের মতো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার বাবাদের, আমার মা বোনদেরকে বলবো, মা ও মা, স্বামীর খেদমত করবেন, মা গো স্বামীরে ভালোবাসবেন। আমার ভাইয়েরা, আপনার স্ত্রীদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, তাহলে কি হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রহমত দেবেন, সংসারের মধ্যে বরকত দিয়ে দেবেন। জোরে করেন না সুবহানাল্লাহ। স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, বন্ধুর সঙ্গে খুব মিল, এমন মেয়ে নাই ভাই বাংলাদেশে? খুবই মিল। কিন্তু স্বামী যদি বলে ডান, ও যায় বামে। দেখছেন অবস্থা? এই কথা ঠিক কিনা বলেন? কি বলিব সোনার সাদরে, কি বলিব রে হেয়া। ভাইয়েরা, আজকে মাহফিলে এসেছি, কিছু নিতে হবে কিনা বলেন? কিছু আমল করতে হবে কিনা বলেন? যদি কিছু আমল করতে পারি তাহলে কমিটির সার্থক, মাহফিল সার্থক। সুবহানাল্লাহ বলেন। আর যদি না নিতে পারি তাহলে কি বরবাদ হবে কিনা বলেন? আমার দিকে তাকান, তাকান বাদান, তাকান রে বাবা, আমার দিকে তাকান রে বাবা। 2 চোর ঘোড়া চুরি করছে। যেরকম কয় চোর? আমার দিকে তাকান, তাকান। কয় চোর? কয় চোর? আমার দিকে তাকান। 2 চোর ঘোড়া চুরি করছে। করার পরে এখন বাজারে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। ধরেন কালীগঞ্জে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। এখন 7 চোর বলছে, তুই নিয়ে যা, আমি একটু পেশাব করি। আমার দিকে তাকা। এখন চোর নিয়ে গেছে বাজারে। নিয়ে যাওয়ার পরে এখন চোরের ওপরে সাওয়ার হচ্ছে বাটপার। কে সাওয়ার হচ্ছে বলেন তো? আপনারা বলেন তো, চোর বড় না বাটপার বড়? কে বড়? কে বড়? হ্যাঁ, বাটপার বড়। তো বাটপার করছে কি, ভাঙ্গা একখান থাল কাপড় দিয়ে পেঁচায় নিয়ে এসে বলছে, ঘোড়ার দাম কত? ঘোড়ার দাম কত? চোর বলতেছে 20,000 টাকা, 20,000 টাকা। বলে দৌড়াই কেমন? বলে চোরেই দেখেন। চোর বলছে চোরেই দেখেন। এখন বাটপার বলছে, এই যে আমার থালটা তুই রাখ। চোর থালটা নিছে। এবার বাটপার ঘোড়াতে উঠে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একবার যাচ্ছে ধরেন কালীগঞ্জে বাজারে, আসছে চোর এমন দৌড় দিছে রে ভাই, নন্দীগ্রাম পার। চোর চিন্তা করে, ব্যাপার 2 ঘন্টা হয়ে যায়, বাটপারের খবর নাই, ঘোড়া আসে না, ব্যাপার। এবার 7 চোর বলতেছে, কি রে, কি খবর টবর কি? বলছে, ভাই কি আর বলবো রে ভাই, যে দামে কেনা সেই দামে বেচা। দেখছেন অবস্থা? যে দামে কেনা সেই দামে বেচা। চোর বলছে, ব্যাপারটা কি? বলছে, ভাই রে, আমরা আনছি চুরি করে, আমাদের উপরে সাওয়ার হচ্ছে বাটপার। যেরকম কি পার? বাটপাড়া সাওয়ার হচ্ছে আমাদের উপরে। বাটপাড়া বলছে, কেমন দৌড়ে? আমি বলছি চোরাই দেখেন।